আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো ঈদের দিন খুব সকালে উঠে রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে বলতে অটোতে উঠে গেছি। অটো দিয়ে যাওয়া যায় বাড়িতে, বাড়ি খুব কাছে। এই তো আমার দুইটা বেবি আর আমার কোলে এই যে পিচ্চিটা। তো এই তো সবাইকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি। আর যেতে যেতেই পথে একটা দুর্ঘটনায় পড়েছিলাম। এটা হচ্ছে রাস্তায় একটা জায়গায় খুব বেশি কাদা ছিল, আর ওখানে কিন্তু আমাদের গাড়ি 3বার মতো প্রায় উল্টে যাওয়ার অবস্থা। গাড়ি থেকে সবাই নেমে গিয়েছিল, কিন্তু আমি বেবিকে নিয়ে বসেছিলাম। খুবই ভয় পেয়ে গেছি, কারণ গাড়িটা বেশিরভাগ অংশ পড়ে গেছিলো। তো বাড়িতে গিয়ে কিন্তু খুবই ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও করতে পারিনি, কারণ রান্নাবান্নার দায়িত্ব আমার কাছে ছিল। রান্নাবান্নার যেহেতু সবার রান্নাবান্না করছি, অনেক বড় বড় হাঁড়ি পাতিলে যে পোলাও মাংস সব কিছু রান্না করতে হয়েছে। তো এই যে মাংসের জাস্ট একটু ক্লিপ নিতে পারছি। মাংসটা কষাই দিয়ে একটু পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর সবার জন্য হচ্ছে এবারের রান্নাটা আমি করতে পারছি মোটামুটি। বিয়ের পরে এই প্রথম আমার ঈদের দিনে শ্বশুরবাড়িতে রান্নাবান্না, কারণ এর আগে আমার বড় যারা রান্না করতো। তো এই ঈদে আমার বড় যা যায়নি, যার কারণে কিন্তু রান্না করার একটা সুযোগ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এবার ঈদটা খুব ভালো কাটছে। বাড়িতে সবার জন্য রান্না করতে পারছি। মোটামুটি 20-25 জনের মতো সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর চলে আসছি বিকালে। এটা ছিল পোলাও, এই যে সালাদ রেডি করে নিয়েছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আর অনেক কিছু ছিল, সব কিছু ভিডিও করতে পারি নাই। তো এই তো চলে আসতেছি রাস্তায় একটা কাঁঠাল গাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটা কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল ধরছে মাশাল্লাহ। তো এটা এত ভালো লাগতেছিল, তো একটু ক্লিপ নিয়ে নিছি। সারাদিন আসলে এত ব্যস্ততায় দিন কাটছে যে ভিডিও করার কোনো সুযোগই হয় নাই। আর এটা হচ্ছে একদম বিকেলের দিকে চলে আসতেছি। আর রাস্তায় একটা অংশে ওই যে এখানে কাদা, সকালবেলা যেহেতু দুর্ঘটনা ঘটছিল সেজন্য আর এইটুক জায়গা হেঁটেই আমরা যাচ্ছি, যদিও গাড়িটা একটু সামনে আগাই গেছে। আর এই যে বৃষ্টি কাদার জন্য তো ওইখানে আর আমরা গাড়িতে উঠে যাই নাই। ভালো লাগতেছিল, এই যে সবুজ ধান ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। তো এই যে এই অংশটা খুবই কাদা, এখানে সকালবেলা গাড়ি উল্টে গেছিলো প্রায়। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে বাসায় বাড়িতে চলে গিয়েছিলাম। আবার এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসায় গিয়েও কিন্তু আমার আসলে অনেক কাজ করতে হয়েছে। আর ঈদের দিনটা এত ব্যস্ততায় কাটে যে কি ভিডিও করব, কিভাবে কি করব, বাচ্চাদেরকে নিয়ে আসলে সবসময় ব্যস্ত থাকি। তারপরে আবার বাড়িতেও রান্নাবান্না করছি, বাসায় এসেও আমার অনেক রান্নাবান্না করতে হয়েছে, কারণ রাতের খাওয়া দাওয়া আছে। আবার আমাদের বাসার ভাড়াটিয়া যারা আছে ওদেরকে একটু মাংস দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো সব কিছু মিলাইয়া খুবই ব্যস্ততায় ওইভাবে আসলে ভিডিওটা করতে পারি নাই। তো দেখেন কি অবস্থা, কাদা। তো এই যে কাদাগুলো দেখতে আসলে আপনাদের মনে হচ্ছে যে তেমন কিছু না, কিন্তু এখান থেকে গাড়ি আর যাওয়া যায় না এরকম। আর রাস্তার দুই পাশে হচ্ছে ঘন জঙ্গল, বন। আর একটা কাঁঠাল গাছে অনেক বেশি কাঁঠাল ধরছে, ছোট্ট একটা গাছে। তো সেই কাঁঠাল গাছটা দেখানোর চেষ্টা করতেছিলাম। এই তো কাঁঠাল গাছটা এত বেশি কাঁঠাল ধরছে, আরও অনেক বেশি, উপর দিকে আরও অনেক বেশি আছে। তো এই তো বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আবার সেই যথারীতি হচ্ছে মাংসগুলোকে ডিস্ট্রিবিউট করার পরে তারপরে অল্প কিছু মাংস নিয়েছি। তারপরেও যে রান্না করব বাসার জন্য এবং আশেপাশের মানুষকে একটু একটু যেন দিতে পারি, সব কিছু মিলে আবার সেই রান্নাবান্না শুরু করতে হচ্ছে। তো যেহেতু খুবই ক্লান্ত, সেজন্যে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, তাই সমস্ত মশলা দিয়ে প্রেশার কুকারে খুব ভালো মতো কষায় নেব। যারা বলেন যে প্রেশার কুকারে রান্না করলে রান্না মজা হয় না, তারা আমার মতো করে প্রেশার কুকারে সমস্ত মশলা সব কিছু দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো মতো কষাই নেবেন। তারপরে হচ্ছে পানিটা দিবেন, তাহলে কিন্তু গরু মাংসটা মজাই হয়। তো এভাবে আমি সবসময় রান্না করি। আর এরপরে হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম ভুঁড়িটা পরিষ্কার করে মোটামুটি নিয়ে আসছিলাম। যাকে দিয়ে পরিষ্কার করাইছি সে খুব ভালো মতোই পরিষ্কার করে দিছে, আর আমাকে বেশি কষ্ট করতে হয় নাই। এখন এটাকে সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রাখবো। তো পরদিন এটা টুকরা টুকরা করাবো খালাকে দিয়ে। তো এটা হচ্ছে হলুদ দিয়ে করব। আর এই তো দেখেন মাশাল্লাহ আমার মাংস কিন্তু এখনও কষাইতেই আছে, কষাইতে কষাইতে এখান থেকে অনেকটা পানি উঠে গেছে। যেহেতু কুরবানির মাংস আর তরতাজা বেশি, সেজন্য কিন্তু বেশি একটা পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো ওই যে আমার ক্যামেরা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। তো মাংসটা কষানোর পরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা চুলায় ভুঁড়িটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য হলুদ দিয়ে পানি দিয়ে কিন্তু বসাই দিয়েছি। তো দেখেন এত বেশি ক্লান্ত, এত বেশি কাজ করছি সারাদিন, কোনো ভিডিও নিতে পারি নাই। এটা শুধু বাসায় এসে একটু একটু নিয়েছি, তারপরেও কিন্তু খুবই খারাপ লাগতেছিল।
তো ফেসবুক তো আর এগুলো বুঝবে না। এই যে আমার মাংস রান্নার একদম ফাইনাল লুক, মোটামুটি কিন্তু মাংসটা নামায় আরেকটা পাতিলে একটু জাল করে নিচ্ছিলাম। গরুর মাংসটা খুবই মজা হয়েছিল। তো এই তো দেখেন মাশাল্লাহ সুন্দর হয়েছে। এভাবে রান্না সিদ্ধ করার পরে প্রেশার কুকারে আবার আলাদা পাতিলে কিন্তু আমি একটু এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো মাংসটা সার্ভ করে দিচ্ছিলাম। আশেপাশে সবাইকে অল্প অল্প মাংস দেওয়ার চেষ্টা করছে, যারা কোরবানি দেয় নাই বা যারা দিয়েছে সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।